হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025-এর প্রথম ভিডিও, একদম টিপিক্যাল শীতকালের মতো ওয়েদার। সো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার 2025-এর প্রথম ভিডিও। এখন যাচ্ছি বেইলি রোডের দিকে। ফোন আসছে একটা, দেখি ফোন। 24 সাল হোক আর 25 সাল হোক, বাসের প্যারাপেরি কোনো সালই শেষ হবে না বাংলাদেশে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। শৈত্যপ্রবাহ মনে হয় ঢাকায়, আর এই ঠান্ডার মধ্যে বাইক চালাইতে আসলে একটু ঝামেলা হয়। যারা বিশেষ করে বাইক চালায় তারা তো জানেনই। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে চলে যাব। রাস্তায় গাড়ির মোটামুটি প্রেশার তো দেখতে পাচ্ছি, আর যে হারে কুয়াশা পড়তেছে, ওই যে বাণিজ্য মেলার মাঠে তো কিছুই দেখা যাচ্ছে না। সূর্যের আলো আছে যদিও, বাট সাফিসিয়েন্ট না। বছরের প্রথম দিন আসলে একটা ভিডিও না করলে এটা কেমন হয়, সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। তার মধ্যে আবার টিপিক্যাল কুয়াশা পড়ছে ঢাকায়। হ্যাঁ, ভালো কুয়াশা পড়ছে ঢাকায়। আমাদেরকে ছাড়লো ওই পাশটা। সো আমাদেরকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। সিগন্যালটা ছেড়ে দিছে। বছরের প্রথম দিন যদি এরকম জাম খাইতে হয় তাহলে কেমনে কি? বিজয় সরণি মেট্রোর নিচে তো একদম প্যাক হয়ে আছে দেখতে পাচ্ছি। বিজয় সরণি মেট্রো রেলের নিচে আছি। সামনে জানি না কতটুকু জাম, আস্তে আস্তে যাই। জ্যামের কারণটা কি সেটা আসলে এখনও জানি না, জায়গাটুকুই পার হতে পারতেছি না। অনেকটা সুযোগ পাইছি বাম দিয়ে বের হওয়ার, দেখি এখন বের হতে পারি কি না। মেট্রো স্টেশনটা ক্রস করলাম, দেখি এদিকের রাস্তার কি অবস্থা। সিগন্যালটা মনে হয় পার হতে পারবো না, সময় লাগবে যতটুকু ভাবচক মনে হচ্ছে। দু একটা গাড়ি অবশ্য ছাড়ছিল, কিছু অনেকক্ষণ ওয়েট করতে হলো বিজয় সরণিতে, কারণ যে পরিমাণে বাইক আর ভেহিক্যাল, সো টাফ হয়ে যাবে এক সিগন্যালে পার হওয়া। মানে অস্থির, সব অস্থির। পিছন থেকে আইসা আগে চলে যাবে, অস্থির। গাড়িটা টান দিলে পাড়া ভেঙে যেত। আসছেও কিন্তু সবার লাস্টের দিকে। সিগন্যাল পার হইলাম, শুরু হইলো এদের যন্ত্রণা। লং সাইড দিয়ে আবার অ্যাম্বুলেন্স আসতেছে, যাক ইমার্জেন্সি হতে পারে। কুয়াশা বেশ ভালোই পড়ছে। ঢাকার ভিতরেই তো দূরের জিনিস খুব একটা দেখা যাচ্ছে না। সামনে তো কিছু দেখাই যায় না ফ্লাইওভারের। রোদ আছে, রোদ গায়ে লাগতেছে না, এমন একটা অবস্থা। বেলা বাজে 12:10, ভিজিবিলিটি বেশ কম। কাছে জিনিস দেখা যাচ্ছে, বাট একটু দূরের জিনিস দেখা যাচ্ছে না।